হ্যালো বন্ধুরা, স্বাগতম এসডি টেক এডু চ্যানেলে। আজ আমরা জানবো পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন। আপনারা স্ক্রিনে যেটি দেখছেন সেটি একটি প্রেজেন্টেশন। তো আজকেই আমরা এই প্রেজেন্টেশনটি কিভাবে বানাবো সেটাই শিখব। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, স্ক্রিনে আসা যাক। প্রথমে আমরা একটি নিউ স্লাইড নিয়ে নিচ্ছি, যেটা ফাইল থেকে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বলে আমরা জানি। তো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বলে একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিলাম। নেওয়ার পর আপনারা করবেন কি, এখানে যে ক্লিক টু অ্যাড টাইটেল বলে লেখা আছে, এটিকে আপনারা পুরোটা সিলেক্ট করবেন। করার পর কিবোর্ডের ডিলিট অপশান ক্লিক করে পেজটিকে পুরো ব্ল্যাঙ্ক করে নেবেন। এরপরে আপনারা ইনসার্ট বাটনে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন সেভ বলে একটি বাটন আছে। এই সেভ ট্যাবে ক্লিক করার পর এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল বলে একটি বক্স আছে। এই রেক্ট্যাঙ্গেল বক্সেতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটি নিলেন, এখানে পুরোটাকে আমরা ড্র করে দেব। ড্র করলেন। ড্র করার পরে আপনারা দেখুন এই লাইনের পাশ দিয়ে দেখুন একটা কালো কালারের লাইন আছে। তো এই লাইনটাকে রিমুভ করার জন্য আপনারা সিলেক্ট ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পর এখানে দেখবেন সেভ আউটলাইন বলে একটি অপশান পাবেন, সেভ আউটলাইন, যেটি সেভ ফরম্যাটের মধ্যে থাকে। এই সেভ আউটলাইনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন নো আউটলাইন বলে একটি অপশান পাবেন। এই নো আউটলাইনে আপনারা ক্লিক করবেন। তখন দেখুন যে লাইনটি আপনারা দেখছিলেন সেটি তখন নেই, রিমুভ হয়ে গেছে। আপনারা করবেন কি, ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর সেভ, এখান থেকে টেক্সট বক্সটিতে ক্লিক করবেন। করে এখানে টেক্সটটিকে ড্র করবেন। করে কিবোর্ডে ওয়েলকাম বলে লিখবেন। লেখার পর এটিকে সিলেক্ট করবেন। করে আপনারা যে ফন্টটা দেবেন সেটা হচ্ছে MONT লিখবেন। লিখে SERRAT লেখার পরে এক্সট্রাক্ট বোল্ড লিখে এন্টার দেবেন। দেওয়ার পর দেখুন ফন্টটা চেঞ্জ হয়ে গেল। আপনারা এখানে ফন্টের সাইজ দিয়ে দেবেন, দিয়ে এটিকে পেজটার মধ্যে নেবেন। আপনারা দেখতে পেলেন কীভাবে করলাম। টেক্সটটি লিখলেন, এখান থেকে টেক্সটটির ফন্টটা চেঞ্জ করলেন, এখানে ফন্টের সাইজ চেঞ্জ করলেন। ঠিক আছে, আমরা যে ফন্টটা নিলাম সেই ফন্টটির নাম হচ্ছে মনস্টেরাট এক্সট্রা বোল্ড। এবার করবেন কি, এখানে অ্যারেঞ্জ অপশানে ক্লিক করবেন। অ্যারেঞ্জ অপশানে ক্লিক করার পর এখানে অ্যালাইনমেন্ট অপশানে ক্লিক করবেন। অ্যালাইনমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন অ্যালাইন সেন্টার বলে অপশান আছে, এটাতে ক্লিক করবেন। আপনার পেজের সেন্টারে হলো। আবার অ্যারেঞ্জ অপশানে ক্লিক করবেন, অ্যালাইন অপশানে আসবেন। এবার এখানে অ্যালাইন অপশানে আসার পরে আপনারা যে অপশানটি আসবেন হচ্ছে অ্যালাইন মিডিল বলেন। এই অ্যালাইন মিডিল অপশানে আপনারা ক্লিক করবেন। তাহলে পুরো পেজের মাঝখানে আপনারা পেয়ে গেলেন জিনিসটা। আপনারা করবেন কি, এটাকে Ctrl D প্রেস করবেন। Ctrl D প্রেস করার পর এখানে আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে টু প্রেজেন্টেশন বলে লিখবেন। লিখে এটাকে ফন্টের সাইজ আপনারা কমিয়ে দেবেন। কমিয়ে দিলেন। দেওয়ার পর দেখুন দেখতে এরকম লাগছে। এবার করবেন কি, এটাকে সিলেক্ট করে এখানে দেখুন পেসিং বলে একটি অপশান দেখতে পাচ্ছেন। এই স্পেসিং অপশানে ক্লিক করে এখানে দেখুন মোড পেসিং বলে একটি অপশান পাবেন। এই মোড পেসিংয়ে ক্লিক করবেন। করে পেসিংটা নর্মাল আছে, নর্মাল রাখবেন। বাই বলে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 25 লিখবেন। লিখে এখানে PT করে এখানে ওকে করে দেবেন। এবার দেখুন আপনাদের সামনে জিনিসটা এইভাবে প্রেজেন্ট হয়ে গেল। এত অবধি বুঝতে পেরেছেন? এবার আপনারা করবেন কি, ফরম্যাট শেপে যাবেন। শেপে যাওয়ার পর এখানে দেখবেন একটি শেপ বলে একটি অপশান পাবেন, যেটাকে মার্জ সেল বলে বলা হয়, শেপ ফরম্যাট। তার জন্য আপনারা করবেন কি, অপশানটি ইউজ করার জন্য আপনারা Ctrl প্রেস করে প্রথম ফ্রেমটা সিলেক্ট করলেন, ওয়েলকামটা সিলেক্ট করলেন, টু প্রেজেন্টেশন সিলেক্ট করলেন। অবশ্যই Ctrl প্রেস করে রাখবেন। শেপ ফরম্যাটে যাবেন, এখান থেকে মার্জ শেপ অপশানে যাবেন। এখান থেকে সাবট্র্যাক্ট বলে যে অপশানটি আছে এটিতে আপনারা একবার ক্লিক করে দেবেন। হলো। হওয়ার পর আপনাদের প্রেজেন্টেশনটা দেখতে এরকম লাগবেন। এবার আপনারা আবার শেপ ফরম্যাটে থাকবেন, কিন্তু সিলেক্ট অপশানেই থাকবেন। শেপ ফরম্যাট অপশান, ওখান থেকে শেপ এফেক্ট অপশানে আসবেন। শেপ এফেক্ট, আমার মাউসটা খেয়াল করুন, শেপ এফেক্ট এখানে ক্লিক করবেন। শ্যাডো বলে যে অপশানটি পাচ্ছেন এখানে ক্লিক করবেন। শ্যাডো থেকে
এই মিডিলে যে অফসেট সেন্টার বলে যে অপশানটি আছে এটাতে আপনারা একবার ক্লিক করে দেবেন। করার পর আপনাদের কাছে এরকম দেখতে এলো। এবার আপনারা করবেন কি ফরম্যাট সেভ নেবেন। ফরম্যাট সেভ নিতে গেলে করতে হবে এখানে সেভ এফেক্ট বলে যে অপশানটি নিচে দেখুন এখানে অ্যারো মতন যে অপশানটি দেখাচ্ছে এটাকে বলা হয় ফরম্যাট সেভ। এখানে ক্লিক করবেন, আপনাদের লেফট সাইডে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখবেন ফিল বলে যে অপশান আছে ফিল, এখান থেকে গার্ডিয়ান ফিল বলে যে অপশানটি আছে এই গার্ডিয়ান ফিলে আপনারা একটা ক্লিক করবেন। তো বন্ধুরা আমি আস্তে আস্তে আপনাদের স্টেপগুলি দেখাচ্ছি, আমি যেভাবে স্টেপগুলি দেখাচ্ছি আপনারা সেম টু সেম এভাবে ফলো করবেন, আপনাদের প্রেজেন্টেশনটা রেডি হয়ে যাবে। এবার গার্ডিয়ান ফিলে ক্লিক করার পর এখানে প্রেজেন্ট গার্ডিয়ান বলে যে অপশানটি আছে এটাতে ক্লিক করবেন। করার পর গার্ডিয়ানে ক্লিক করে আপনাদের 3 নম্বর যে অপশানটি আছে লাইট গার্ডিয়ান অ্যাসেন্ট 3 বলে এটাতে ক্লিক করলেন। করার পর এখানে ডাইরেকশান বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্লিক করবেন, করে আপনারা 3 নম্বর অপশানটি নিয়ে নেবেন যেটা হচ্ছে টপ রাইট টু বটন লেফট ক্লিক করলেন। আপনাদের সামনে দেখতে স্লাইডটাই এরকম হবে। এত অবধি ক্লিয়ার? এবার আপনারা করবেন কি একটি পিকচার ইনসার্ট করবেন। পিকচার ইনসার্ট করতে গেলে এখানে ইনসার্ট বলে যে অপশানটি আছে ট্যাবটি আছে এটাতে ক্লিক করবেন। করার পর আপনারা পিকচার বলে যে অপশানটি আছে পিকচার অপশানে ক্লিক করবেন। করার পর এখানে দিস ডিভাইস বলে যে অপশানটি আছে এই দিস ডিভাইস অপশানে ক্লিক করবেন। করার পরে আপনারা যেখানে পিকচারটি সেভ করে রেখেছেন সেই পিকচারটি সিলেক্ট করবেন। আমার এখানে সেভ পিকচারটি আছে তো আমি এটাতে ক্লিক করলাম, করে এখানে ইনসার্ট বাটনে ক্লিক করছি। যখন ইনসার্ট বাটনে ক্লিক করছি আমার পেজটি এখানে ইনসার্ট হয়ে গেল। আমি পুরোটা বর্ডার অনুযায়ী আমি পিকচারটিকে সেট করে দিলাম। এবার করবেন কি নেওয়ার পরে আপনার এখানে অ্যানিমেশন বলে একটি ট্যাব ওপেন হচ্ছে, দেখুন অ্যানিমেশন বলে, এই অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন। অ্যানিমেশন অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাড অ্যানিমেশন বলে যে অপশানটি আছে অ্যাড অ্যানিমেশন, এই অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে এখানে দেখবেন গ্রো স্প্রিং বলে একটি অপশান পাবেন, এই অপশানে ক্লিক করবেন। তখন দেখবেন আপনাদের এফেক্টটি কীরকম দেখতে লাগছে সেটি একবার দেখিয়ে দেবেন। এত অবধি গেল। এবার আপনারা করবেন কি এখানে দেখবেন স্টার্ট বলে একটি অপশান পাবেন, স্টার্ট বলে, আমার মাউসটার দিকে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। স্টার্ট বলে একটি অপশান পাবেন, স্টার্ট অপশানে ক্লিক করার পরে মিডিলে যে অপশানটি আছে উইথ প্রিভিয়াস বলে এই উইথ প্রিভিয়াস অপশানে আপনারা একটা ক্লিক করবেন। করার পরে ঠিক তার পাশে দেখবেন অ্যানিমেশন প্যানে বলে একটি অপশান পেয়ে যাবেন, অ্যানিমেশন প্যানে, এই অ্যানিমেশন প্যানে অপশানে আপনারা ক্লিক করবেন। তখন লেফট সাইডের আপনাদের একটা পেজ ওপেন হয়ে যাবে অ্যানিমেশন প্যানে বলে। বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন, পুরোটা দেখে নিন, পুরোটা আপনারা বুঝতে পেরে যাবেন। এবার আপনারা এখানে যে ডট মোডে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন টাইমিং বলে একটি অপশান পাবেন, টাইমিং, এই টাইমিং অপশানে ক্লিক করবেন। টাইমিং অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন এফেক্ট বলে একটি অপশান পাবেন, এফেক্ট এবং টাইমিং দুটো আপনারা অপশান পাবেন। প্রথমটা হচ্ছে এফেক্ট, তারপরটা হচ্ছে টাইমিং। এই এফেক্ট অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে অটো রিভার্স বলে যে অপশানটি আছে অটো রিভার্স, এই অটো রিভার্স অপশানে আপনারা ক্লিক করবেন। এবার টাইমিং বলে যে অপশানটি আছে এই টাইমিং অপশানটাতে ক্লিক করবেন। করার পর এখানে রিপিট বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে নিচে যে একদম সর্বশেষ যে অপশানটি আছে আনটিল এন্ড অফ স্লাইড এটিতে ক্লিক করবেন, করে ওকে বাটনে ক্লিক করবেন। তো আপনাদের সামনে প্রেজেন্টেশনটি কিভাবে হচ্ছে একবার দেখে নিলেন। এবার করবেন কি পিকচারটিকে আমরা যে টেক্সটটা লিখেছিলাম ওয়েলকাম টু প্রেজেন্টেশন বলে সেখানে আমাদেরকে নিয়ে যেতে হবে। তো সেই জন্য করবেন কি পিকচারের উপর রাইট ক্লিক করবেন, তারপর সেন্ড টু ব্যাক বলে অপশান আছে, এই সেন্ড টু ব্যাক অপশানে ক্লিক করবেন। দেখুন ওয়েলকাম টু প্রেজেন্টেশনের মধ্যে আমাদের পিকচারটি অ্যাড হয়ে গেল। যেইভাবে আপনারা চাইছিলেন এবং যেইভাবে আমি প্রথম শুরু করেছিলাম যে আপনাদের আমি পুরোটা ফাইনাল দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, তো পুরো ফাইনাল প্রেজেন্টেশনটা দেখুন পুরো স্টেপ বাই স্টেপ রেডি এবং দেখুন কত সুন্দর লাগছে। আশা করি বন্ধুরা পুরোটা বুঝতে পেরেছেন। বারবার ভিডিওটি দেখে আপনারা জিনিসটিকে বাড়িতে প্র্যাকটিস করে নেবেন। অবশ্যই ভিডিওটি লাইক এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।